হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে আমি ঈশ্বরের কিছু টিপস নিয়ে চলে এলাম। টিপসগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। শেয়ার করতে কিন্তু ভুলবে না। কলিযুগে কিসের অভাব? কৃষ্ণের মতো বন্ধু নেই, রামের মতো পুত্র নেই, সীতার মতো নারী নেই, ভরতের মতো ভাই নেই, যুধিষ্ঠির মতো সত্যবাদী নেই, কর্ণের মতো দাতা নেই, হনুমানের মতো সেবক নেই, হরিশ্চন্দ্রর মতো রাজা নেই, দ্রোণাচার্যর মতো গুরু নেই, প্রহ্লাদের মতো ভক্ত নেই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, কোনো ব্যক্তিকে কিছু বোঝানোর আগে এটা অবশ্যই বুঝে নিন যে আপনার সামনে থাকা ব্যক্তিটি আপনার কথা বোঝার যোগ্য কিনা। কেননা কলসিতে যদি ছিদ্র থাকে তাহলে আপনি যতই জল ঢালুন তা খালিই থাকবে। তুমি যদি পাহাড় চড়তে গিয়ে ক্লান্ত হয়ে পড়ো, তবে মনে রেখো চূড়ায় পৌঁছালে সেই দৃশ্যই তোমাকে সব কষ্ট ভুলিয়ে দেবে। জীবনের প্রতিটি চ্যালেঞ্জ তোমাকে চূড়ান্ত সফলতার পথে নিয়ে যাচ্ছে। তাই কখনো থেমো না, তোমার জয়ের মুহূর্ত সামনে অপেক্ষা করছে। অন্যর পাপটাকে মাপতে যাই, আমরা সবাই পাপী, কিন্তু কি জানেন, আমরা আমাদের পাপের বাটখারা দিয়ে সব সময় অন্যর পাপটাকে মাপতে যাই। সুযোগ পাওনি বলে দুঃখ করছো, সমাজ কি বলবে তার ভয় পাচ্ছ, ভাবছো হাল ছেড়ে দেবে। কখনোই না, বরং মনকে শক্ত করো এবং নিজেকে আরও ভালোভাবে প্রস্তুত করো। দেখবে তুমি সুযোগের পিছনে না, বরং সুযোগ তোমার পিছনে ছুটবে। উপর থেকে সবাইকে সুখী দেখা যায়, কিন্তু অন্তরের যন্ত্রণা কেউ দেখতে পায় না। এই যন্ত্রণাগুলো একমাত্র অন্তর্যামী বুঝতে পারেন। দ্বিতীয় বোঝার মতো কেউ হতে পারে না। তার কারণ ভগবান যতটুকু সান্ত্বনা দিয়ে রাখেন সেইভাবেই চলতে থাকে। আর যদি পাশে কেউ বোঝার চেষ্টা করে তবুও কিছু মাত্র উপলব্ধ করতে পারে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, কাউকে দুঃখ দিয়ে আমার কাছে সুখ কামনা করো না, আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও তবে তোমার দুঃখ নিয়ে চিন্তা করো না। যখন তুমি কষ্ট আর কটু কথা দুটোই সহ্য করতে শুরু করবে তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছো। যদি ভগবান আপনাকে অনেক বেশি অপেক্ষা করছেন তাহলে প্রস্তুত থাকুন। তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে বেশি দিতে চলেছে। সৎ পথে চললে জীবন শান্তিতে ভরে যায়। অন্যকে সাহায্য করলে তা ফিরে আসে দ্বিগুণ আশীর্বাদ হয়ে। যদি ভুল করেন সংশোধনের সুযোগ নিন, কারণ প্রকৃতি জ্ঞানী সেই যে নিজের ভুল বুঝতে পারে। ক্ষমা পাবে শিশুকাল, কষ্ট পাবে বৃদ্ধকাল, যৌবন হলো শ্রেষ্ঠকাল, বাঁচবে আর কতকাল। ফাঁকি দিলে বহুকাল, ঘুমিয়েছিলাম এতকাল, আজও হবে গতকাল, হঠাৎ হবে পরকাল, বন্ধ হবে এ কার্যকলাপ, তাই ভগবানের নাম করো চিরকাল। সারাদিন ঈশ্বরের নাম করলে ঈশ্বরের আশীর্বাদ পাওয়া যায় না। ঈশ্বরের আশীর্বাদ তো সেই পায় যে ব্যক্তি নিজের বাবা মাকে ভালোবাসে ও সেবা করে। কেউ তোমাকে কষ্ট দিলে খারাপ মনে করো না, কারণ মানুষ শুধু সে গাছেই পাথর ছুঁড়ে মারে যার ফল মিষ্টি হয়।